হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আর মা যাচ্ছি আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে। আর মার দাঁতের ক্যাপ বসাতে, কারণ মার দাঁত ভেঙে গেছে, ঠিক আছে? তো মাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব আমাদের শান্তিপুরে। তো চলো দেখা যাক, আর ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু মজা হবে না। তো চলো, আজকের ব্লগটা হবে মোটো ব্লগ, ঠিক আছে? তো চলো। তো আমাদের মোটো ব্লগ শুরু হয়ে গেছে, দেখতেই পারছো কেমন লাগছে। আর ফার্স্ট টাইম করছি। আর এটা হচ্ছে আমার ফোন দিয়ে, তো ফোনটা আমার মার হাতে ধরানো ছিল। যাই হোক, ফোনটা একটু নাড়াচ্ছিল বেশি, তো আমি বলার পরে একটু কম নাড়াচ্ছে। তো আমার সেরকম মোটো ব্লগিংয়ের এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তা ফার্স্ট টাইম করছি। আর মোটো ব্লগিংয়ের যেসব সেট আপ থাকে আমার ওইসব কিচ্ছু নেই। আমি ভয়েসটাও পরে দিচ্ছি, কারণ যখন আমি গাড়িটা চালাচ্ছিলাম না, তখন মানে খুব আওয়াজ আসছিল, তাই জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি আর আমি পরে এক্সট্রা করে ভয়েস দিলাম। তো জানি না কেমন হচ্ছে, কারণ আমার মোটো ব্লগিংয়ের যেসব সেট আপ থাকে, হেলমেটের সাথে ক্যামেরা ফিট করার যেসব, আমার কিচ্ছু নেই ওইসব। জাস্ট হেলমেটটা আর আমার মার হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি, কারণ আমার এখন এখন একটা গোপ্রো কেনার মানে ক্ষমতা নেই। তো তোমরা জানোই যে আমার কেমন অবস্থা। তো দেখতেই পাচ্ছ ভিউটা কেমন লাগছে, শুধু তোমরা একটু কমেন্ট জানিও। আর যদি মোটো ব্লগিং আমার এটা ভালো লাগে, তাহলে এরপরে ইচ্ছা আছে আরও করব। তোমাদের যদি কমেন্ট আসে যে মোটো ব্লগিং করো দাদা, তো ভাই কিংবা যাই বলো না কেন আমাকে, তো কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ মাকে নিয়ে ক্যালি মারছিলাম একটুখানি ফোনে, হাতে ফোন নিয়ে, ঠিক আছে? তো কেমন লাগছে দেখো। মা বলছে আমার ভয় করছে, তুই গাড়িটা আস্তে চালা। আর ফোনটা আমার কাছে, আমি তাও ফোনটা নিয়ে একটুখানি কেরামত দেখিয়ে নিলাম। তো ভিউটা দেখো কেমন লাগছে। আর আমার ফোনের ক্যামেরাটা কেমন সেটাও জানাবে, ঠিক আছে? ফোনের ক্যামেরাটা কেমন। তো একটু দাঁড়িয়েছিলাম, তো দাঁড়ানোর পরে এখান থেকে আবার মানে এটা একটা পাড়ার গলি, পাড়া তো না, একটু এখান দিয়ে আম বাগান অনেক। আর আমরা যে হাইওয়েটা দিয়ে আসলাম ওটা হচ্ছে কলকাতা থেকে কৃষ্ণনগর, তারপরে এখান থেকে দার্জিলিং ফার্জিলিং অনেক জায়গায় যাওয়া যায় এই রাস্তায়। তোমরা হয়তো জানো যে এটা 34 নম্বর জাতীয় সড়ক, ঠিক আছে? তো এটা সেই রাস্তা, এটা আমাদের শান্তিপুর ফুলিয়া বাইপাস হয়ে যায়। তো এটা একটা গ্রামের ভিতরে এখন ঢুকলাম, আর আমরাও থাকি একটা গ্রামের ভিতরে। তো কেমন লাগছে শুধু ভিউটা দেখবে, আর দেখতে থাকো লাস্ট অব্দি, কেউ স্কিপ করে দেখবে না কিন্তু, তাহলে কিন্তু এর মজাটা পাবে না তোমরা ভিডিওর, ঠিক আছে? আর এটা একটা মাঠ, মাঠের দুই সাইডে মানে রাস্তার দুই সাইডে মাঠ। আর এই জায়গাটার নাম হচ্ছে শান্তিপুর। আমিও ঠিক অতটা জানি না কি নাম অতটা, মানে এটা শান্তিপুর এলাকায় বলে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখন আবার মার হাত থেকে ওই যে আমার আয়নাতে, গাড়ির আয়নাতে দেখতে পাচ্ছ। তো এখানে মাস্কটা পরে নিয়েছিলাম, কারণ আমার মানে ডাস্ট অ্যালার্জির একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো ওই জন্য আমি অ্যাভয়েড করেই চলি এসব। তো ভিউটা দেখো কেমন লাগছে, মাকে পিছনে বসিয়ে ফার্স্ট টাইম এরকম ব্লগ করছি, মানে বুঝতে পারছো ফার্স্ট টাইম ব্লগ করছি, তাও মাকে পিছনে বসিয়ে এটা একটা ভাবার বিষয়। তো চারি সাইডে মাঠ আর মাঠ, এই সাইডে শস্যের ভুঁইটুই আছে, খুব সুন্দর জায়গা এটা। এই জায়গাটা দারুণ জায়গা, শান্তিপুরের এই ভেতর জায়গাটা দারুণ। মাকে বলছিলাম যে আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাও ক্যামেরাটা। তো দেখতেই পাচ্ছ, আর আমার ফোনের ক্যামেরাটা এত সুন্দর, মানে ভিডিও কোয়ালিটি হয় না, মানে জাস্ট বলার মতো। তো তোমরা কমেন্ট করে জানাও যে এটা কী ফোন হতে পারে আমার, ঠিক আছে? তারপর এখানে আমি একদিন আমার ফোনের যে ক্যামেরার বিষয়টা, এটা নিয়েও আমি কথা বলবো। তো চলো ভিডিওটা উপভোগ করতে থাকো কেমন লাগছে। তো মা বারবার ফোনটা নড়াচ্ছে, ঠিক আছে? আমি মাকে বলছিলাম যে ফোনটা নড়িও না বেশি। আর এই সাইডে এটা হচ্ছে কি বলে, নার্সারি, ফুলের নার্সারি, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আমার তো দারুণ লেগেছে জায়গাটা। চারিদিকটার ভিউটা দেখেছো, মাঝখান মানে দুই সাইডে মাঠের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। হ্যাঁ, এইসব জায়গা মানে খুবই কম দেখতে পাওয়া যায়। তো মা তারপরে ডাক্তারের কাছে গেছিলো, এখানে চলে এসেছিলাম। তো মা ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপরে এবার দেখো, আসো এদিকে। কই কই দেখি কোন ডাক্তার, ক্যাপ লাগাইনি, আর একটা হাঁকারো কেটে দিল। সামনের সপ্তাহে ফোন করে ডেকে নেবে দাঁত। তো তারপরে আবার ডাক্তারের কাছ থেকে বেরিয়ে আমরা আবার আর একজনের বাড়িতে
যাচ্ছিলাম, ঠিক আছে, গেছিলাম বলতে যাচ্ছিলাম। তো এই জায়গাটাও খুব সুন্দর, দেখো সাইডে মাঠ ঘাট খুব সুন্দর। আর আমার তো বেশিরভাগ এরকম গ্রাম অঞ্চলটাই আমার বেশি পছন্দ, গ্রামের এরকম দৃশ্যটা আমার খুবই ভালো। আর আমি নিজে গ্রামের ছেলে, ঠিক আছে। তো আমার ভিডিও যারা দেখছো, কোথা থেকে কে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা। ওই দেখো মাঠে দূরে ওখানে 2খানা গরু ছাগল সব রয়েছে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। তো আমার মোটো ভ্লগিং, আমি বারবার বলছি, আমার মোটো ভ্লগিং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আবার জানাবে কমেন্ট করে, তাহলে আমি আবার অবশ্যই আমি অবশ্যই আবার ভিডিওটা করব, আরও মানে মোটো ভ্লগিং করার চেষ্টা করব, ঠিক আছে। তো যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর যারা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো দেখতে থাকো লাস্ট অবধি।